বাংলাদেশের স্বার্থ যাতে করে আমরা উদ্ধার করতে পারি। ১/১১ রাজনৈতিক পট পরিবর্তনের অন্যতম আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য নিশ্চিত করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ সাবেক এই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম মঙ্গলবার সকালে গণমাধ্যমকে জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অন্তত 5টি মামলা রয়েছে। তবে মামলাগুলোর বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। ২০০৭ সালে সেনাবাহিনীর ৯ম ডিভিশনের জিওসি ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। ১/১১ পট পরিবর্তনের পর তিনি গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্ব পান। তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা এম.এ. মতিন ছিলেন ওই কমিটির প্রধান। তবে পর্দার আড়ালে থেকে যৌথ বাহিনীর কার্যক্রম পরিচালনায় মাসুদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে ধারণা করা হয়। সেই সময় যৌথ বাহিনী শীর্ষ রাজনৈতিক ও ব্যবসায়ীদের আটক করে জিজ্ঞাসাবাদ করত এবং দুর্নীতির অভিযোগে মামলা দিত। ২০০৬ সালের শেষের দিকে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতা ছাড়ার পর রাজনৈতিক অস্থিরতা তীব্র হয়। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলে বিরোধী দলগুলোর আন্দোলন বাড়ে। সহিংসতা ও অস্থিরতার মধ্যে ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি করা হয়। একই সঙ্গে বাতিল করা হয় ২২ জানুয়ারির জাতীয় নির্বাচন এবং প্রধান উপদেষ্টার পদ ছাড়েন ইয়াজউদ্দিন। এই ঘটনা প্রবাহ 1/11 নামে পরিচিত। সে সময় ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, যেখানে মাসুদ উদ্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১/১১ সময় মঈন আহমেদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে মাসুদ প্রভাবশালী কমিটির কার্যক্রম পরিচালনা করতেন। বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পাশাপাশি ব্যবসায়ীদেরও এই সময় আটক করা হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, শেখ হাসিনা এবং তারেক রহমানের বিরুদ্ধে সে সময় মামলা হয়। -2 ফর্মুলা নিয়ে তখন ব্যাপক আলোচনা ছিল। একই সময় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নাগরিক পার্টি গঠনের উদ্যোগ নেওয়া হলেও তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। ২০০৮ সালে মাসুদ উদ্দিন চৌধুরীকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই কমিশনার করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার তার মেয়াদ বাড়ায় এবং ২০১১ সাল পর্যন্ত দায়িত্বে রাখে। ১৯৭৫ সালে রক্ষী বাহিনীতে কর্মজীবন শুরু করা এই কর্মকর্তা পরে সেনাবাহিনীতে আত্মীকৃত হন। অবসরের পর ব্যবসায় যুক্ত হওয়ার পাশাপাশি ২০১৮ সালে জাতীয় পার্টিতে যোগ দেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচন হন তিনি।